ভীষণই ভালো মজায় কাটলো। আমি অ্যাকচুয়ালি ভয়তেই ছিলাম যে কিভাবে সে রিয়াক্ট করবে, এত লোকজন, এত আওয়াজ, এত কি বলে কাঁসর ঘন্টার আওয়াজ, ঢোল ঢাক সব, এত এত কিছু আওয়াজের মধ্যে কিভাবে রিয়াক্ট করবে, আর এত বড়। কিন্তু খুব মজার ছিল গতকালও, আজকেও দারুণ কাটিয়েছে, খুবই বেশি স্পেশাল। আর আয়োজন চলছে বাড়িতে এবারে আরো বেশি স্পেশাল, কারণ যেটা আমি এক্ষুনি বললাম কাজে এসছে, তাই জন্য আরো বেশি স্পেশাল। একদমই, কারণ আমার মনে আছে যে এই কটা দিন বা আরো কয়েকটা দিনই নতুন জামা কাপড়ের একটা অন্য রকমের একটা এক্সাইটমেন্ট হতো, যে আমাদের এই পুজোর কটা দিন, 5 দিনের বা জন্মদিন বা হয়তো পয়লা বৈশাখ, কিছু কিছু বছরের কয়েকটা দিন, খুব স্পেশাল কয়েকটা দিনে আমরা নতুন নতুন জামা কাপড় পরতাম। তো আমার মনে আছে যে এই পুজোর কটা দিন যখন মা জামা কাপড় রেডি করে আমাকে দিতেন, আনতেন, তখন একটা মানে ভীষণই বেশি সেই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন যে একটা একটা পরম্পরায় একটা পুজো হয় আমাদের এত বছর ধরে, সেটা সেই ঐতিহ্যটাকে বজায় রাখাটা খুবই মানে অতটা ইজি নয়, যথেষ্ট কঠিন। এবং সেটা পুরোটাই মা বাবার উপরেই বর্তায় যে ছেলে মেয়েদের মধ্যে সেই জিনিসটা কিরকম ভাবে রাখবে। তো একই রকম ভাবে মা বাবা যেরকম ভাবে আমাকে পাস অন করেছেন, একই রকম ভাবে আমি চাইবো কবির আর কাবিয়ার মধ্যে সেই ঐতিহ্য বা সেই মানে পরম্পরাটা বজায় থাকুক। এবং আমি সবসময় ছোট বয়স থেকে মাকে শাঁখ বাজাতে দেখেছি, আর তারপরে আমি শাঁখ বাজিয়েছি। তো আমাকে দেখতে দেখতে কবির কাবিয়া কেন শিখে যায়, এটাই চাইবো। আর আজকে কবির যথেষ্ট ভালো বাজাচ্ছিল, সেটা আমি খুব সারপ্রাইজ হই। ডেফিনেটলি ভোগে অনেকটা স্পেশাল আছে, কিন্তু সবটাই নিরামিষ। আমাদের নিরামিষই খাওয়া হয় কটা দিন, শুধু আমাদের বিসর্জনের পরেই আমাদের আমিষ খাওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো কাটুক আপনাদের পুজো, খুব আনন্দ করুন, মজা করুন, হই হই করে প্যানি হপিং করুন, ভালো ভালো সিনেমা রিলিজ করেছে, বাংলা ছবি সব কটা দেখুন, আর ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।